রাতে ঘুমানোর আগে এই আমলটি আপনার মাথা থেকে টেনশন দূরে সরিয়ে দিবে এবং নিশ্চিত জান্নাতি হওয়ার সুসংবাদের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে চমৎকার একটি হাদিস পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করার কারণে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট একটা আমলের জন্য আল্লাহর হাবিব এক সাহাবীকে তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। ওই সাহাবী যে ঘটনাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মজলিসে এরকম আলোচনা করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় যে ব্যক্তি এই মজলিসে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন, একজন ব্যক্তি আসলেন, এসে তিনি প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন। সেকেন্ড দিন আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ ইউজুয়াল ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন প্রোগ্রামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছিলেন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে এই মুহূর্তে এই প্রোগ্রামে এই মজলিসে যে ব্যক্তি উপস্থিত হবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন, দ্বিতীয় দিন সেই একই ব্যক্তি মজলিসে উপস্থিত হলো। তৃতীয় দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঘোষণা দিলেন। একজন সাহাবীর একটু কিউরিওসিটি জাগলো যে আর এই ব্যক্তির কি এমন আমল রয়েছে যে তিনবার এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিলেন। ওই সাহাবী ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই ব্যক্তির কাছে গেলেন, যে বললেন যে ভাই আমার বাসায় একটু সমস্যা, আমি আপনার বাসায় মেহমান হতে চাই। বলছে হ্যাঁ অবশ্যই, আহলান ওয়া সাহলান, চলেন আমার বাসায়। ওই সাহাবী বর্ণনা করেন, আমি 3 দিন যাবত তার বাসায় অবস্থান করলাম, স্পেশাল কোনো আমল আমি তার মধ্যে দেখতে পেলাম না। 3 দিন যাবত আমি তার বাসায় থেকে দেখতে পেলাম অন্যান্য সাহাবীরা যেমন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, এই সাহাবীও রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে গুনগুন করে চোখের পানি ফেলে। অন্যান্য সাহাবীরা যেমন কোরআন তেলাওয়াত করে, এই সাহাবী একইভাবে কোরআন তেলাওয়াত করে। অন্যান্য সাহাবীরা যেমন আব্বা আম্মার খেদমত করে, এই সাহাবীও তেমন আব্বা আম্মার খেদমত করে। স্পেশাল কোনো আমল তার চোখে পড়ল না। তৃতীয় দিন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ওই সাহাবীকে যে সাহাবী জিজ্ঞেস করলেন, ভাই আমি আপনার কাছে মূলত এসেছিলাম এই জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি একটু জানতে চাই আপনার কোন এমন আমল রয়েছে, স্পেশাল কি আমল রয়েছে যে আমলের জন্য আল্লাহর হাবিব এই সুসংবাদটা আপনাকে দিলেন। ওই সাহাবী বলছেন, আমার তো মনে পড়ে না এমন কোনো আমল আমার রয়েছে স্পেশাল, তবে আমি একটা কাজ করি। ন্যাচারালি আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই, প্রতিদিন রাতের বেলায় ঘুমাতে গেলে সারাদিন আমার সাথে যার যা অন্যায় হয়েছে আমি কোনো ক্ষোভ রাখি না, কোনো কষ্ট রাখি না, সবাইকে আমি মাফ করে দেই। এই ক্ষোভ কষ্টগুলো না রেখে সবাইকে মাফ করে আমি ঘুমাতে যাই, এই কাজটা আমি করি। ওই সাহাবী তখন বললেন, নিশ্চয়ই এটার কারণে আল্লাহ আপনাকে এই মর্যাদা দিয়েছে। দেখেন আমাদের দুনিয়ায় চলতে ফিরতে অনেকে আমাদের কষ্ট দেয়, আঘাত প্রাপ্ত করে। আমরা যদি এই হাদিসটাকে সামনে রেখে ভুলে যেতে পারি, দেখবেন রাতের বেলায় টেনশনও মাথা থেকে দূর হয়ে গিয়েছে। টেনশন কেন আসে, রাতের বেলায় ঘুম কেন হয় না মানুষের, অনেক সময় বিভিন্ন জায়গায় এমন কষ্ট পায়, কষ্ট পেয়ে রাতের ঘুম হারাম হয়ে যায়। যদি এই হাদিসটাকে সামনে নিয়ে আপনি কষ্টগুলোকে ভুলে যেতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত আপনাকে দান করে দিবেন।